হরে কৃষ্ণ। শ্রদ্ধেয় সাধুগুরু বৈষ্ণব চরণে এই অভাজনে দণ্ডবত। তাহলে আজকের আলোচনার বিষয় তো ভাগবত তত্ত্বকথা। তা আমরা এই ভাগবত কথা শ্রবণে তো পদ্মপুরাণে তো লেখা আছে যে কি আমরা অনেক সময় অনেক কিছু হরিকথা, কৃষ্ণ কথা, ভাগবত কথা, বিভিন্ন ধরনের আলোচনা আমরা শ্রবণ করে থাকি। তো বিভিন্ন জনার মুখে, কিন্তু শাস্ত্রে বলছে যে এই হরিকথা, কৃষ্ণ কথা সবার বদনে শ্রবণ করেও কেন আমাদের সেই বিশুদ্ধ ভক্তি লাভ হয় না? তার কারণটা কি? হরিকথা, কৃষ্ণ কথা শ্রবণ করছি, কিন্তু তারপরেও আমাদের সেই বিশুদ্ধ ভক্তি তৈরি হচ্ছে না। তাহলে এখানে শাস্ত্রে লেখা আছে, অবৈষ্ণব মুখোদ্গীর্ণং পাবনং ভগবদ দৃশ্য যশ ন শ্রোতব্যং বৈষ্ণবানাং সর্বশিষ্টং যথাপয়। তাহলে কি বলছে এখানে? শাস্ত্রে বলছে যে কি যারা বিষ্ণু ভক্ত বৈষ্ণব যারা আছে, তাদের পক্ষে বিষ্ণু ভক্তিহীন ব্যক্তির সাথে সকল সম্পর্ক বিচ্ছিন্ন করা উচিত। এমনকি ওইসব অবৈষ্ণবরা অনধিকারী হয়েও যদি শ্রী ভগবানের পবিত্রকারক কীর্তি কীর্তন করেন, তথাপিও বৈষ্ণবদের পক্ষে শোনা উচিত নয়। কেন বলছে এই কথাটা? যে বিষ্ণু কৃষ্ণ ভক্তের পক্ষে যদি ওই অবৈষ্ণবের বদনে, এখানে অবৈষ্ণব কেন বলছে? তারা তো হরি কথা, কৃষ্ণ কথা বলছে, তারপরে অবৈষ্ণব কেন বলছে? যে এখানে বৈষ্ণব হতে গেলে বা ভগবানের ভক্ত হতে গেলে কতগুলো তার আচরণ, নিয়মাদি, তার শুচিশুদ্ধতা, এগুলো তার ভিতরে অন্তত থাকা দরকার। তার কারণ আমরা অনেক সময় অনেক শিক্ষা লাভ করি, অনেক কিছু সেজে নেই, পোশাকে বিভিন্নভাবে আমরা সেজে বিভিন্ন ধরনের বক্তব্য দিয়ে থাকি। তা বলছে কেন এই কথাটা বলছে? যে এটা নয়, তাহলে সেই কৃষ্ণ ভক্ত হতে গেলে তার কতগুলো লক্ষণ বা তার কতগুলো আচরণ আমাদের অবশ্যই করণীয়। যার জন্য এই কথাটা বলছে যে অবৈষ্ণবদের পক্ষে, অবৈষ্ণব মানে তারা শাস্ত্র পড়ে, মানুষকে বুঝায়, কিন্তু নিজে কখনো আচরণ করে না, নিজে কখনো সে নিজের দ্বারা কোনো কর্ম করে না। যার জন্য বলছে যে না, এই রকম অবৈষ্ণবের বদনে হরিকথা, ভাগবত কথা শ্রবণ করেও আমাদের কোনো লাভ হবে না। যার জন্য বলছে যে কৃষ্ণ ভক্তের পক্ষে শোনা অনুচিত। যেমন দুগ্ধ অমৃততুল্য হলেও বিষোদ্গীর্ণকারী সর্পের উচ্ছিষ্ট হলে তা যেমন পানের অযোগ্য, অবৈষ্ণবের মুখনিসৃত ভগবত কথাও তেমনই শ্রবণের অযোগ্য। হরে কৃষ্ণ। তাহলে দুগ্ধ সবাই জানে এটা অমৃত, বা এই দুগ্ধ পান করলে শিশু বাচ্চা সুস্থ থাকে বা মানুষও সুস্থ থাকে। তাহলে এই দুগ্ধ সঙ্গে তাহলে গীতা, ভাগবত, পুরাণ আদি এগুলো হচ্ছে অমৃত সমতুল্য। তাহলে আমার মতো একজন বিষধর সর্পর ন্যায় যদি আমি সেই শাস্ত্রে মুখ লাগাই বা উচ্চারণ করি, তাহলে সেই কথাগুলো কি হবে?
বিষে পরিণত হবে। আর সেই কথাগুলো যারা হাজার হাজার শ্রোতা আছে তারা শ্রবণ করে তারাও সেই বিষাক্ত হয়ে যাবে, তাদের শুদ্ধ ভক্তি কখনো লাভ হবে না। যার জন্য শাস্ত্রে বলছে যে নিষ্কিঞ্চন বিশুদ্ধ কৃষ্ণ ভক্তের বদনে এই হরিকথা কৃষ্ণ কথা শ্রবণ করা দরকার। তার কারণ এখন সে যদি এই হরিকথা ভাগবত কথা, এখন বর্তমান বাজারে এমন কিছু দেখা যায়, এই যে শাস্ত্রগ্রন্থ আদি গীতা এগুলো পড়তে গেলে অনেকে হয়তো প্রশ্ন করে যে আচ্ছা আমরা তো আমিষ গ্রহণ করি, আমিষ খাই, মাছ মাংস খাই, তা আমরা কি গীতা পড়তে পারবো? আমরা কি ভাগবত চৈতন্য চরিতামৃত এগুলো আলোচনা করতে পারবো? তো আমরা অনেক সময় উপদেশ দিয়ে থাকি, হ্যাঁ তুমি যদিও সেই সাত্বিক আহারটা এখনো করতে পারো না, অন্তত শাস্ত্র দেখার বা পড়ার অধিকার তোমার আছে, ভগবানকে জানার তোমার অধিকার আছে। কিন্তু তুমি যতই তুমি আমিষ গ্রহণ করো, কিন্তু যখন তুমি গীতা ভাগবত পুরাণ আদি তুমি দেখবে, তখন তোমার সেই শৌচতা ভাবটা লাগবে। হাত মুখ ভালো করে ধুয়ে তুমি একটা সেই নির্জন স্থানে বসে, একটা শুদ্ধ জায়গায় বসে বিশুদ্ধ চিত্তে তুমি সেই গীতা ভাগবত চৈতন্য চরিতামৃত তুমি দেখতে পারবে। এটা দেখার জন্য কোনো সাত্বিক আহার যে তোমাকে করতে হবে তা নয়, তুমি দেখতে থাকো, ধীরে ধীরে তোমার ভিতরে সেগুলো পরিবর্তন আসবে। তুমি যতক্ষণ পর্যন্ত গীতা না পড়বে, যতক্ষণ পর্যন্ত তুমি এই ভাগবত না দেখবে না শুনবে, ততক্ষণ পর্যন্ত তোমার ভিতরে সে পরিবর্তনগুলো আসবে না। তাহলে এগুলো দেখার জন্য জানার জন্য তুমি আপাতত এইভাবে তুমি দেখে যাও, তারপরে তোমার ভিতর থেকেই সাড়া দেবে। সেগুলো তোমার রজগুণী তমগুণী আহার সেটা করা অতি প্রয়োজন না ছেড়ে দেওয়া আবশ্যক, সেটা তোমার ভিতরে সাড়া দেবে, সেই নামে তোমার ভিতরে তখন কাজ করবে। কিন্তু তুমি আপাতত এই শুদ্ধ চিত্তে সেগুলো দেখার চেষ্টা করো, প্রতিদিন গীতা ভাগবত পুরাণ আদি তুমি দেখার চেষ্টা করো, এইভাবে দেখতে থাকো, তাহলে এটা দেখা যায়। কিন্তু যদি সেই গীতা পুরাণ আদি ভাগবত চৈতন্য চরিতামৃত বিভিন্ন ধরনের শাস্ত্রের এই কথাগুলো, এই ব্যাখ্যাগুলো যদি তুমি বাইরে কোথাও প্রচার করো বা লোককল্যাণের জন্য যদি তুমি সেগুলো ব্যাখ্যা করো বা অপরকে তুমি দান করো এই ভাগবত কথা হরি কথা, তাহলে তুমি যে এই ব্যাস আসনে বসবে, তাহলে ব্যাস আসনে এখানে বসতে গেলে তাহলে তোমাকে নিজেকে একটু পরিবর্তন করতে হবে। কেন? নিজেকে তুমি শিক্ষা দেওয়ার জন্য, নিজে শেখার জন্য তুমি যে অবস্থায় থাকো না কেন সেটা তুমি করতে পারো, পড়তে পারো। কিন্তু যদি তুমি জীব শিক্ষার জন্য, জগৎ কল্যাণের জন্য তুমি যদি উপদেষ্টা হও, তাহলে তোমার জায়গাটা পরিবর্তন করতে হবে। তোমাকে নিজেকে সাত্বিক আহার গ্রহণ করতে হবে, তোমার সেই শুচিশুদ্ধতা ভাব থাকতে হবে, বৈষ্ণবের বিশুদ্ধ বৈষ্ণবের যেটা আচরণ সেটা আচরণ থাকতে হবে। কেন? মাস্টার যদি ভালো না হয়, তাহলে সেই মাস্টারের শিক্ষা যদি ভালো না হয়, তাহলে ছাত্র তাহলে কি শিখবে? এই জন্য যখনই তুমি উপদেষ্টা হিসাবে তুমি কোনো কিছু এই শাস্ত্র ভাগবত গ্রন্থের কথা তুমি বাইরে বলবে, তখন তোমার সেই জায়গাটা পরিষ্কার করতে হবে আগে। সেই জায়গাটা থেকে সেখানে শুচিশুদ্ধতা, সেখানে বৈষ্ণবতার প্রয়োজন আছে। তাহলে এটা শাস্ত্রের হচ্ছে সঠিক হিসাব। কেন? নিজের জায়গা পরিষ্কার, নিজে আচরিয়ে ধর্মজীবকে শেখাতে হয়। এটা চৈতন্য মহাপ্রভুর প্রথম শিক্ষা। নিজে আচরণ না করিলে কখনো শিখানো না যায়। যার জন্য চৈতন্য মহাপ্রভু এটা উপদেশ দিয়েছিলেন যে নিজে আচরণ না করিলে কখনো শিখানো
না যায়। তাহলে নিজে আচরণ করে তারপরে বলতে হবে। তাহলে আমি এখন সাত্বিক আহার করতে পারিনি, আমার এখনও সেই বাকশুদ্ধি হলো না, আমি এখনও নিজেকে নিজে বুঝতে পারলাম না, অথচ আমি লেকচার মেরে যাচ্ছি। এই রকম অনেক লোক দেখা যায়, তারা এখনও সেই বিভিন্ন ধরনের নেশাগ্রস্ত করে ভাগবত পাঠ করে, বিভিন্ন ধরনের তারা এখনও কুখাদ্য গ্রহণ করে, সেগুলো তারা নিজেকেই ঠিক হতে পারেনি, অথচ সেই শাস্ত্র ভাগবতের বিভিন্ন উপদেষ্টা হিসেবে তারা উপদেশ দিচ্ছে। এটা তো অশাস্ত্রীয়, যার জন্য শাস্ত্রে এই কথাটা বলছে যে অবৈষ্ণবের মুখোদ্গীর্ণ, মানে অবৈষ্ণবের মুখে এই হরিকথা কৃষ্ণ কথা শুনলেও আমাদের কোনো লাভ হবে না। যার জন্য নিষ্কিঞ্চন বিশুদ্ধ কৃষ্ণ ভক্তের বদনে এই হরিকথা কৃষ্ণ কথা শ্রবণ করতে হয়। যার জন্য শ্লোকে এই কথাটাই বলছে, অবৈষ্ণব স্থানে শ্রবণ নহে ইষ্ট, দুগ্ধ হেন বস্তু যেন সর্পের উচ্ছিষ্ট। তাহলে অবৈষ্ণবের স্থানে এই হরিকথা কৃষ্ণ কথা শ্রবণ করলেও কখনো ইষ্ট মানে ঈশ্বরের প্রতি কখনো ভক্তি লাভ হবে না। কেন? তার কথাগুলোই শুদ্ধ নয়, অশুদ্ধ। কেন? তিনি নিজেই এখনো ঠিক হতে নাই। যার জন্য বলছে দুগ্ধহেন বস্তু যেন সর্পের উচ্ছিষ্ট। সাপ যেরকম সেই বিষধর সর্প দুগ্ধের বাটিতে মুখ লাগালে দুধ বাটি যেমন বিষে পরিণত হয়ে যাবে, সেই রকম অবৈষ্ণবের মুখ যখনই এই হরিকথায় কৃষ্ণ কথায় লাগবে সেটাও বিষে পরিণত হবে। তাহলে নিজেকে আগে শুদ্ধ হয়ে তারপরে এই হরিকথা কৃষ্ণ কথা বলতে হয়। হরে কৃষ্ণ। তাহলে এই হয়তো কেউ প্রশ্ন করতে পারে, তাহলে অমৃত ভাগবত গীতা গ্রন্থ যদি অমৃত হয় তাহলে বিষধর সর্প সেখানে মুখ লাগালে পবিত্র? হ্যাঁ, পবিত্র তুমিও হবে। এবার তুমি সেই জায়গাটাকে তুমি পরিষ্কার করো, তাহলে তুমি পবিত্র থেকে অতি পবিত্র হয়ে যাবে। এবার শাস্ত্রের সেই শাসন আমি মানব না, আমার মন গড়া হিসাবে আমি কর্ম করে যাব তা নয়। তাহলে নিজেকে শিক্ষা দেওয়ার জন্য মানুষ কি বলছে, শাস্ত্রে কি বলছে, তুমি নিজেকে পড়ো, নিজেকে জানো, নিজেকে জেনে তারপরে তুমি যখন জগৎ কল্যাণের জন্য তুমি এই পথে চলবে, তখন সেইভাবে তুমি শাস্ত্রের নিয়ম অনুসারেই তুমি জীব শিক্ষা দেবে। তাহলে এইভাবে আমাদের এই হরিকথা কৃষ্ণ কথা শ্রবণ করার একমাত্র উপায়। কেন? নিষ্কিঞ্চন কৃষ্ণ ভক্তের বদনেই হরিকথা কৃষ্ণ কথা শ্রবণ করতে হয়। এই রকম অনন্ত অনন্ত কোটি বৈষ্ণব আছেন, এইভাবে তারা ভাগবত কথা হরিকথা বিস্তার করছেন জগতে। আমরা যেন তাদের বদন থেকে সেই বিশুদ্ধ ভক্তি লাভ করতে পারি এই ভগবানের কথা শ্রবণ করে। তো যাই হোক, আজকের আলোচনার বিষয় এখানেই বিশ্রাম রাখি। যদি আপনাদের এই হরিকথা কৃষ্ণ কথা ভাগবত কথা ভালো লাগে, অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বন্ধু বান্ধবদের শেয়ার করবেন। আর আপনারা সুখে থাকুন, শান্তিতে থাকুন। হরে কৃষ্ণ। রাধে রাধে। হরে কৃষ্ণ।